নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। মোচা চিংড়ি তো আমরা প্রায় সময় খেয়ে থাকি, কিন্তু একবার এইভাবে করে মোচা চিংড়ি বানিয়ে দেখবেন, এর স্বাদ অসাধারণ। মোচাটাকে আমি ছাড়িয়ে নিয়ে এটাকে কুচি করে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে নিয়ে নিলাম, জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নেব। মোচা সেদ্ধ হতে হতে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এগুলোকে সাইডে রেখে দিয়ে সেদ্ধ করা মোচাটাকে নিয়ে নিলাম। মোচাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি সেদ্ধ করে। এবার এটাকে ম্যাশ করে নিচ্ছি কিছুটা হাত দিয়ে। রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখুন। আমার আজকের রেসিপিটা এভাবে বানালে খুবই টেস্টি হয়ে থাকে। এটাকে আমি ম্যাশ করে নিলাম। এবার তার মধ্যে একটা সেদ্ধ আলু নিয়েছি, আলুটাকে গ্রেট করে নেব। আমি গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে চটকেও নিতে পারেন। এবার তার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটা মিক্সিং জারে 2টো কাঁচা লঙ্কা, 3টি শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর হাফ ইঞ্চ পরিমাণ আদা পেস্ট করে নিয়েছিলাম, তার থেকে 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিলাম। এবার এটাকে রেখে চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেল গরম করে নিলাম। তার মধ্যে আমি মিক্সার থেকে বড়ার আকারে একটু একটু করে দিয়ে দিচ্ছি। বড়াগুলো এবার আমি মিনিট খানেক পর উল্টে নিচ্ছি। এই পিঠটা উল্টে নিয়ে ওই পিঠটাকেও মিনিট 1.5 মিনিট ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বড়াগুলো নামিয়ে নিয়ে আমি কড়াইয়ে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলোকেও ভেজে নেব। চিংড়িগুলোকে এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চিংড়িগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। চিংড়িগুলো নামিয়ে কড়াইয়ে 2 চামচের মতো সর্ষের তেল দিলাম, তার মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা অর্ধেক করে আর 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা হালকা নেড়ে নিয়ে তার মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম পেস্টটাকে ঢেলে দিচ্ছি। পেস্টটাকে নেড়ে নিয়ে তার মধ্যে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ আর নুন। এবার মিশিয়ে নেব। মশলাটাকে মিশিয়ে নিয়ে তার মধ্যে চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিংড়িগুলোকেও কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করেই দিলাম, যেহেতু আমি বড়াগুলোও দেব, বড়া ঝোল টেনে নেবে। ঝোলটাকে আমি 5-7 মিনিট ফুটিয়ে নেব। 5-7 মিনিট ফুটিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিয়ে তার মধ্যে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে দিলাম, এবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট পর তার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর 1 মিনিট রান্না করে নিলেই রেডি। এবার নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।